হযরত হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন মানুষ আসছে, এসে কয়, হুজুর ওয়ানা বৃষ্টি, ফসলাদি সব নষ্ট। তো বলছেন তুমি ইস্তেগফার করো, তওবা করো। আর কিছুক্ষণ পরে আরেকজন আসছে, এসে বলছেন, হুজুর মাঠে ফসল নষ্ট, ফসল কাজ সব শেষ, বলছে তুমি তওবা করো। আর কিছুক্ষণ পরে আরেকজন আসছে, এসে বলে, হুজুর আমি নিঃসন্তান, বয়স হয়ে গেছে, কোনো সন্তান আমাদের সংসারে নাই, কি করব? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, তাহলে তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। আরেকজন এসে বলছে, হুজুর সন্ধ্যায় দেখে আসছি ফসল আছে ঠিকই, সকালে যেই দেখি ফসল নষ্ট হয়ে গেছে। আর হযরত হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো। আরেকজন এসে বলছে, হুজুর নদীতে পানি দেখেছিলাম, কিন্তু যে দেখি অর্ধেক পানি, নদীতে পানি অর্ধেক হয়ে গেছে। ওই হাসানে বসরি আল্লাহর পাগল বলছেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো। উপস্থিত যারা ছিল বলছে, হুজুর কারো সন্তান হয় না, তারও ইস্তেগফার করতে বললেন। আবার ফসল নষ্ট হয়ে গেছে, তারও ইস্তেগফার করতে বললেন, তওবা করতে বললেন। রোগ তো এক রকম না, রোগ তো কয়েক রকম। হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই তোমরা কি সূরা নূহের 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর আয়াত কি তেলাওয়াত করো না? আল্লাহ বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তেগফার করবা তো আসমান থেকে বর্ষা নামবে। কথা বুঝে আসছে? নিজেকে নিজে মালিকের সামনে ছোট মনে করবা তো মালিক তোমার উপরে আসমানের বৃষ্টির দরজা খুলে দেবে। আবার উপরে একজন এসে বলেছে যে সন্তান হয় না, আল্লাহ পাক বলেছেন ওই সূরা নূহের, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তান দেবে। তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো। মানুষের কাছে ইস্তেগফার করলে, মানুষের কাছে চাইলে সন্তান দিতে পারে না, কারণ যার কাছে চাওয়া হয় সেও তো মালিকের কাছে একজন বড় আসামি। সে তো বড় আসামি, সে সন্তান দেবে কিভাবে? কথাকে বুঝাইতে পারলাম? জোরে বলেন না কেন, কথা বুঝাইতে পারলাম? এই জন্যে আল্লাহর কাছে সব সময় নিজেকে কি করতে হবে? ছোট মনে করতে হবে। নিজেকে কি মনে করতে হবে? এই এখন যে ওয়ানা বৃষ্টি, প্রচন্ড তাপ চলছে, আমরা সবাই যদি ইস্তেগফার করতাম তাহলে আসমান থেকে বর্ষা নামতো। আমরা তো মনে করি যে আমি হলাম সবচেয়ে গ্রেট নামাজি, আমার মতো নামাজি আর নাই, আমি গ্রেট নামাজি। ওরে সর্বনাশ, গ্রেট নামাজি! আমি হলাম গ্রেট সুন্নত পালনকারী, আমি হলাম গ্রেট আশেকে রাসূল, আমি হলাম গ্রেট কোরআন তেলাওয়াতকারী, অথচ কিছু আল্লাহর কাছে পৌঁছে না। এই জন্য তো আল্লাহ আসমান থেকে বর্ষা দেয় না। কথা ঠিক না? মুসলিম শরীফ 2577 নম্বর হাদিস, তওবা করলে আল্লাহ কি করেন? তওবা কবুল করেন। আন আবি যারদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا عباد